সবাইকে জুম্মা মোবারক। আজকের ভিডিওতে কি থাকছে ফার্স্টেই আমি একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকের ভিডিওতে কি থাকছে। তো চলুন ভিডিওটি আমি শুরু করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করেছি রান্নাবাড়া দিয়ে। আর রান্নাবাড়া করব, এখানে আমি মুরগির মাংস রান্না করব সাতকরা দিয়ে। আমাদের সিলেটের জনপ্রিয় একটি জিনিস সাতকরা, এবং সাতকরা দিয়ে গরুর মাংস অনেক টেস্টি হয় আর মুরগির মাংস অনেক টেস্টি হয়। তাই আমি সাতকরা দিয়ে মুরগির মাংস ভুনা করব। আর অন্যদিকে অল্প করে হাড় মাংস কিছুটা নিয়ে আলু কেটে কুটে রেখেছি, আলু দিয়ে একটা ঝোল রান্না করে নেব আর কি। তো দেখতেই পারলেন, আমি ফার্স্টেই দেখিয়ে দিলাম কি এখানে আমি উপকরণ নিয়েছি, সব কিছু দেখিয়ে দিলাম। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা, শুধুমাত্র সাতকরা দিয়ে মুরগির মাংস রান্নাটা শেয়ার করব। আলু রান্নাটা আর আমি করছি না, ওইটা অফ ক্যামেরায় করে নেব। বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, সেই কারণে আমি বাইরের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ওয়েদার খুব সুন্দর ছিল, বাইরের আকাশের ভিউটা এত ভালো লাগছিল, মাশাআল্লাহ খুব সুন্দর। আল্লাহর প্রকৃতি সব কিছুই অনেক সুন্দর, যেটা কিনা আমরা অনেক কিছু চোখেই দেখতে পারি না, সে তার থেকে অনেক সুন্দর। মাঠে খুব সুন্দর গরু ঘাস খাচ্ছে, আর গরুর ঘাস খাওয়া দেখে দেখে আমি রান্না করি। এরকম প্রতিদিনই আমি বাইরের ওয়েদারটা দেখে দেখে রান্নাটা করি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই পরিবেশে রান্না করতে। ঘরের ভেতর থেকে আমি রান্না করি আর বাইরের এই ভিউগুলো আমি দেখি আর এবং অনুভব করি। আর আজকে সেটা আপনাদের সাথেও একটু আমি ভিডিও শ্যুট করলাম, আপনাদেরও ভালো লাগবে। রান্না করতে করতে এরকম ওয়েদার দেখলে কি ভালো লাগে। আকাশে কীরকম কালার এসেছে, কত সুন্দর আকাশ, নীল নীল আকাশ, সবুজ সবুজ গাছের পাতাগুলো বাতাসে ধুল খাচ্ছে, আর কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা। চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে হচ্ছে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর অল্প করে মশলা দিয়ে আজকে সব কিছু রান্না করব। এখানে গোটা গরম মশলা নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম রসুন। আজকে সব কিছু অল্প অল্প মশলা দিয়ে রান্না করব আমি। আর এই অল্প মশলা এই রান্নাটা অনেক টেস্টি হয় এবং খুবই সুস্বাদু হয় খেতে। এবার অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে আমি ব্লেন্ড করা পেঁয়াজ ফ্রিজিং করা ছিল ওইটা দিয়ে দেবো। এবার আমি ফ্রিজিং করা পেঁয়াজ যেটা ব্লেন্ড করে রাখা ছিল ওইটা দিয়ে দিলাম। পেঁয়াজ কী করে ফ্রিজিং করে রাখতে হয় সারা মাসের জন্য সংরক্ষণ করে, সেটা আমার ভিডিওতে দেওয়াই আছে। আগের পুরনো ভিডিওতে টিপসগুলো দেওয়া আছে কিভাবে পেঁয়াজ ব্লেন্ড করে রাখতে হয় ডিপ ফ্রিজে, দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এবং স্বাদ একদম কালার এবং স্বাদ পারফেক্ট থাকবে। আর আমি সবসময় এরকম রাখি, কারণ যেহেতু হাতে সময় নেই তাই একসাথে ব্লেন্ড করে রেখে দিই পুরো 15 দিন এরকম এর মতো, প্রায় 1 মাসের মতো যায় না, যেহেতু আমরা একটু বেশি মশলা খাই সেই কারণে আর কি। 15 দিন তো অবশ্যই অনায়াসে চলে যায়। আমি এখানে সাতকরা এবং টমেটো দিয়ে দিয়েছি। দেখুন এই পর্যায়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে করে সাতকরা এবং টমেটো সুন্দরভাবে এই মশলার সাথে পেঁয়াজের সাথে নরম হয়ে যায়। সাতকরার ফ্লেভারে মাংসটা অনেকটাই টেস্টি হয়। সাতকরা যারা খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন, এটা বলার আর কিছু নেই। আর সিলেটের বাইরে যারা আছেন তারা কিন্তু সাতকরা ফ্লেভারটাও জানেন না এবং এটা স্বাদটাও জানেন না। তো তাদেরকে বলছি অবশ্যই আপনারাও ট্রাই করবেন। সাতকরা বাজারে কিনতেই পাওয়া যায়, সাতকরা নিয়ে অবশ্যই ট্রাই করবেন। এরকম 2-1 পিস দিয়ে দেখবেন কতটাই টেস্টি হয় মাংস রান্নাটা। গরু মাংস তো বিশেষ করে একদমই হ্যাপি হয়। গরু মাংস সাতকরা দিয়ে গরু মাংস অনেকটাই লোভনীয়। তো আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দরভাবে নাড়াচাড়া করছি। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটাও তত বেশি টেস্টি হবে। এবার আমি একটা গুঁড়া মশলা পেস্ট বানাবো। তো গুঁড়া মশলার পেস্টের জন্য এখানে একটা বাটি নিয়েছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া।
তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা এবং দিয়ে দেব জিরা গুঁড়া। তো এই তো জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটা পেস্ট তৈরি করব পানি দিয়ে আমি। গুঁড়া মশলাগুলো কালার কতটা সুন্দর লাগছিল দেখতে। পানি দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর মশলার কালারটা কত লোভনীয় এসেছে, কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি মশলাটা ঢেলে দিচ্ছি। পেঁয়াজ আমার কষানো হয়ে গেছে। এবার মশলাটা ঢেলে দিয়ে একটু পানি দিয়ে দেব, যাতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয় আর গুঁড়া মশলার গন্ধটা যাতে চলে যায়, তাই একটু পানি দিয়ে ভালো করে কিছু সময় জাল করতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দেব আমি কয়েকটা কাঁচামরিচ। মশলাটা কালারটা খুব সুন্দর, মানে দেখতেই পাচ্ছেন। এখন অনেক সময় অনেকক্ষণ এটাকে জাল করব আমি। তার আগে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর সাইডে মশলাগুলো উঠে গেছে, আমি ধুয়ে একটু পানি সামান্য দিয়ে সাইডটা ধুয়ে দিচ্ছি। দেখুন ধুয়ে দেওয়ার কারণে খুব সুন্দর লাগছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনাটা খুলে খুব সুন্দর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এই রান্নাটায় আমি আর কোনো পানি অ্যাড করব না। এই মশলার মধ্যেই মাংসটা আমি অল্প আগুনে রান্না করব। যেহেতু এখানে টমেটো এবং সাতকরা সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ থেকে জাল হচ্ছে, তাই এটাতে আর কোনো মশলা অ্যাড করতে হবে না, পানি অ্যাড করতে হবে না, সরি। এখানে আর কোনো পানি অ্যাড করতে হবে না। এই মশলার মধ্যেই আমি মাংসটা কষিয়ে নেব অল্প আগুনে, এবং হয়ে যাবে আমার সুন্দর করে চিকেন ভুনা, সাতকরা দিয়ে আমার এই চিকেন ভুনার রেসিপিটা। তো এই তো এখানে আমি দিয়ে দিলাম মাংসটুকু দিয়ে। এবার মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মিডিয়াম চুলার আগুনটা মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলেই সুন্দরভাবে এটা হয়ে যাবে। আর মাংস থেকে কিন্তু পানি ছাড়বে, এখানে কিন্তু আমি আর পানি ইউজ করিনি, মাংস থেকেই পানি ছাড়বে। যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস, মাংস থেকে যে পানিটা বের হবে ওইটাতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন মাংসটা শুকিয়ে গেছে পানিটা অনেকটাই, আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবং এই পর্যায়ে আমি আরও কিছু সময় নাড়াচাড়া করে চুলাটা অফ করে দেব, তাহলেই হয়ে যাবে আমার আজকের এই সাতকরা দিয়ে চিকেন রান্নার রেসিপিটা। আজকের রেসিপিটা যারা যারা ধৈর্য সহকারে দেখলেন, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। ফাইনাল লুকটা দেখুন। রান্না কিন্তু খুবই সহজেই এই রান্নাটা হয়। আর দেখুন ফাইনালি কিন্তু চুলাটা আমি অফ করে দেব। এবার এরকম কষা কষা থাকবে আর সাতকরার ফ্লেভারে রান্নাটা এতটাই টেস্টি হয়েছিল, যেটা কিনা শুধুমাত্র মশলা দিয়ে খাওয়া যাবে, এরকম একটা ফ্লেভার আসছিল। সাতকরার ফ্লেভার আমরা যারা পছন্দ করি সাতকরা, তারা তো জানি সাতকরার ফ্লেভারেই একটুখানি ঝোল দিয়েই অনেকটা ভাত খাওয়া যাবে। তো ফাইনাল লুকটা এই হলো, ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।